ইসলাম হুকুমত মানে কি? হুকুমত মানে কি? আইন বলেন। হুকুমত মানে কি? তো ইসলাম হুকুমতের অর্থ কি? তা আমি ক্ষমতা যে করবেনটা কি? কাজটা কি আপনার? বাংলা কথা বুঝেন না কেন? আপনি ইসলামী হুকুমত কায়েম করার জন্য তো ক্ষমতায় যান, ইসলাম হুকুমতকে তো জবাই দেওয়ার জন্য আমি ক্ষমতায় যান না। এটা কি আজীব, কি আশ্চর্য বিষয়। আচ্ছা বলেন তো, কত লক্ষ সুন্নাতকে একত্রিত করলে একটা ফরজের সমান হবে? হ্যাঁ, এই এখানে যারা আছেন ধরে নেন, যদি আমরা ইসলাম হুকুমত কায়েম করতে না পারি, আল্লাহকে কিয়ামতের মাঝে প্রশ্ন করবে ইসলাম হুকুমত কায়েম করতে পারলি না কেন? কি বলবেন? জোরে বলেন। আচ্ছা ধরে নেন, এই মাত্র আমরা সবাই নামাজ পড়লাম না, এশারের নামাজ, কি পড়ছেন? আচ্ছা কবুল হয়েছে কে কে বলতে পারেন? তা নামাজ পড়লেন কেন? আপনি কেন বুঝেন না? কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না। আমার দায়িত্ব আল্লাহ পাক যেইভাবে হুকুম করেছেন, আইন করেছেন, ওই আইন অনুযায়ী কাজটাকে, জোরে বলেন, এইটা আমার কাজ, এটা আমার দায়িত্ব। কবুলের দায়িত্ব আমার না। ঠিক আমার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার চেষ্টা করা। হুকুমাত হওয়া এবং না হওয়ার দায়িত্ব কার? ধরে নেন দীর্ঘদিন পর্যন্ত ইসলাম হুকুমাত নাই, শত শত বছর পর্যন্ত ইসলাম হুকুমাত, তা যত মানুষ মারা গেছে সবাই জাহান্নামী। ইসলাম হুকুমাতকে কেউ কায়েম করতে পারে নাই। মানে মানুষ কেন বুঝে না? বুঝলাম না, এত সহজ বাংলা কথা বুঝে না কেন মানুষ? এই মোটা মোটা কথা বুঝে না কেন মানুষ? শত শত ইসলাম হুকুমত নাই, যত মানুষ মারা গেছে মুমিন মুত্তাকিন সব জাহান্নামী, একজনের নাজাত পাবে না। আমেরিকায় যদি ইসলাম হুকুমত না হয়, সেখানে যত মুমিন সব জাহান্নামী। লন্ডন ইসলাম হুকুমত না হয় সব জাহান্নামী। জাপান ইসলাম হুকুমত সব জাহান্নামী। রাশিয়া ইসলাম হুকুমত না হয় সব জাহান্নামী। তোমার মাথার মধ্যে কি ঢুকেছো তুমি? তুমি ইসলাম বুঝছো না মন করে ইসলাম বুঝছো তুমি? আমার তো দায়িত্ব হলো, জোরে বলেন, আসাই মিন্নি ওয়াল ইতমাউ মিনাল্লাহ। দেখেন বীরে মাউনার মধ্যে যখন ইবনে তুফাইল হারাম রাদিয়াল্লাহু তাআলাকে বর্ষা দিয়ে আঘাত করছে, ফুলকি মারিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে, ফুলকি মারিয়া। উমরি বলেন, ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি কামিয়াব হয়ে গেছি। অথচ সে শহীদ হইতেছে, কিন্তু কি বলতেছে? এই কামিয়াবি কোন কামিয়াবি? তোমাকে অবশ্যই মাথার মধ্যে নিতে হবে এই কামিয়াবি কোন কামিয়াবি। সে তো মারা যাইতেছে। মুমিনের কামিয়াবি সফলতার মধ্যে, শুধু বিজয়ের মধ্যে নয়, ক্ষমতা অর্জনের মধ্যে মুমিনের সফলতা না, মুমিনের সফলতা আল্লাহর হুকুম পালনের মধ্যে। বুঝাতে পারিনি? আমরা ক্ষমতা গেলে কি করব? আল্লাহ পাক নিজে বলেন, যদি তোরা ক্ষমতা দিতাম কি কাজটা করতি? আল্লাহ নিজে কয়, কি শুনবেন? কি বলবো টলবো নাকি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা ওই সমস্ত গোষ্ঠী, ওই জাতি, যদি আমি তাদের ক্ষমতা আসীন করতাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি আসীন করতাম তাদেরকে দুনিয়ার ক্ষমতায়, ক্ষমতা দিতাম, কি করত? এক নাম্বার কাম নামাজ কায়েম করত। জোরে বলেন কি? তাই ক্ষমতায় গেলে প্রথম কাজ কি? দ্বিতীয় নাম্বার যাকাত আদায় করা, তৃতীয় নাম্বার সৎ কাজের আদেশ, 4 নম্বরের কাজ। তা ক্ষমতায় যাওয়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য পাইছেন তো? নামাজ কায়েম করা। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, চরমোনায় যাওয়ার পরে নামাজ শুরু করছেন, এরকম আছেন এখানে কেউ? একটু হাত তোলেন তো। তার মানে এদের উদ্দেশ্য রেজায় মাওলা।